নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা স্বাস্থ্যকর রেসিপি করে দেখাচ্ছি। এটা আপনারা সকালের জলখাবার, রাত্রে ডিনারেও করতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর। আমি ওটসের একটা পরোটা বানিয়েছি, ডিম পরোটা। এটা বানানোটাও খুবই সোজা আর খেতেও কিন্তু খুব মজাদার। খুব সুন্দর লাগবে খেতে। বাচ্চারা যারা অনেকেই ওটস পছন্দ করে না, তাদেরকে যদি এটা তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে। এটা এত সুন্দর, বড়রাও কিন্তু এটা পছন্দ করবে। আপনি এটা সকালের জলখাবারে কিংবা রাত্রে ডিনারেও এটা তৈরি করতে পারেন। এটা বানানোটা অতি সোজা, স্বাস্থ্যকর খাবার এটা। আমি এই জন্যে বাটি মেপে নিয়েছি। 2 বাটি ওটস একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটার একটা আটা বানিয়ে নেব, মানে পাউডার ফর্ম করে নিচ্ছি। দেখুন আমি কিরকম এটাকে ওটসের আটা বানিয়ে নিয়েছি। দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি আমি কিরকম ওটসের আটা তৈরি হয়ে গেছে। আমি 2 বাটি মতো নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এই ওটসের আটাটা নিয়ে নিলাম। ওটসের আটাটা নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটা তেলটা ওটসের আটার মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। একটু চেষ্টা করতে হবে ধৈর্য নিয়ে, ভালো করে যাতে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেব। এই 1.5-2 মিনিট মতো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে এই ওটসের আটাটা মেখে নেব। একবারে অনেকটা জল দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আবার প্রবলেম এসে যাবে। আমি অল্প অল্প করে, যতটা লাগবে অল্প অল্প করে জল দিয়ে ওটসের আটাটা মেখে নিচ্ছি। ওটসের আটাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন আমি একটু নরম করে মেখে নিয়েছি, কেন ওটসটা শুকিয়ে যাবে। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখেছি। ওটস কিন্তু অনেকটা জল টানে। 5 মিনিট 5-এর পর ঢাকনা তুলে আমি একটু ওটসের আটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ময়দাটা ভালো করে আটাটা মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমাকে একটা স্মুথ ডো বানাতে হবে। দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে। আমি কিন্তু কোনো আটা কিংবা ময়দার ব্যবহার করিনি, আমি ওটসটাই পুরোটা ব্যবহার করেছি। এবার একটু তেল মাখিয়ে আটাটাকে, ওটসের আটাটাকে তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। একটু মেখে নিচ্ছি ভালো করে। এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি, এটা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। এবার আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আমি আটাটাকে আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন একদম স্মুথ হয়ে গেছে আমার। যতটা জল টানার ছিল ও টেনে নিয়েছে। একদম স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি ছোটও হবে না, এরকম মাঝারি সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে একটু তেল দিয়ে বেলে নেব। অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার এই রেসিপিটা ফেসবুকে দেখবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা, আমার পেজটাকে ফলো করতে। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করতে। আর পুরনো বন্ধুরা তারা তো আমার সঙ্গেই আছেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ড মতো ওয়েট করছি। একটা পিঠ হয়ে গেছে,
দেখুন একটা পিঠ হয়ে এসছে, আমি মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি উল্টে দিয়েছি, দিয়ে একটু চেপে চেপে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ধরছি যাতে ভালো করে শাঁকা হয়ে যায়। এবার আমি অল্প পরিমাণ সাদা তেল ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভেজে নেব। আমি একটু কম তেলই ইউজ করছি, এটা স্বাস্থ্যকর খাবার তৈরি করছি সেজন্য একটু কম তেলই ইউজ করছি আমি। এবার আমি আবার উল্টো পিঠেও অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পরোটাটা সেঁকে নিচ্ছি। ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়ামে রেখেছি ফ্লেমটাকে। আবারও খুন্তি দিয়ে ভালো ভালো করে ভালো চেপে চেপে আমি এটাকে সেঁকে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা একেবারেই না থাকে। পুরো শাঁকা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম। একটা পাত্রের মধ্যে দুখানা শসা আমি কুচি করে নিয়েছি, দুখানা শসা কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিলাম, একটা লেবুর রস আধখানা কেটে সেই লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি বিট নুন, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিলে পরে এর টেস্টটা খুব সুন্দর আসে। এবার একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো নুন। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবো তত সুন্দর হবে পরোটাটা, ডিম পরোটাটা তত সুন্দর হবে। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কেমন ফ্লাপি হয়ে গেছে। এইবার ফ্রাই প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম, দিয়ে ডিমের গোলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমের গোলাটা ওর মধ্যে দেওয়ার পর আমি একটা ভেজে রাখা একটা ওটসের পরোটা এর উপরে দিয়ে দিচ্ছি, আবার খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ধরছি যাতে ডিমটা ওটসের পরোটার সাথে লেগে যায়। এবার ওপরে আবার একটুখানি তেল দিয়ে নিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ধরছি যাতে ডিমের কাঁচা ভাবটা না থাকে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও চেপে চেপে ধরে ভালো করে সেঁকে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে আপনারা এটা ট্রাই করুন, খুবই স্বাস্থ্যকর। ওটস তো খুবই স্বাস্থ্যকর, মাঝে মাঝে তো স্বাস্থ্যকর খাবারও খেতে হয় আমাদেরকে। এইবার আমি অন্য পাত্রে তুলে রাখলাম, একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে এরপরে ছড়িয়ে দিচ্ছি আমার শসা কুচি পেঁয়াজ কুচি করে যেটা রেখেছিলাম আগে, সেগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে যারা বাচ্চারা আছেন তারাও পছন্দ করবে, আর বড়রাও পছন্দ করবে এই রেসিপিটা। আমি একটুখানি সস দিয়ে দিলাম, টমেটো সস। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। ভালো থাকুন, নমস্কার নেবেন।